আসসালামু আলাইকুম। কৃষি প্রাইমের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখন বর্তমান সময় এলো বৈশাখ মাস। এই বৈশাখ মাসে কিন্তু আপনাদের সারা দেশে কিন্তু ধান কাটার একটা ইমেজ শুরু হয়েছে, কারণ এরই ধান পাকতে শুরু করেছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু ধান অলরেডি কেটে শেষ করেও ফেলেছে, এবং ঠান জায়গা যেগুলো আছে বা উঁচু জায়গা আছে সেগুলো ধানের কিন্তু এখন পর্যন্ত তেমনভাবে ধান কাটা শুরু হয় নাই। টুকটাক কিছু শুরু হয়েছে এবং যাদের নিচু জমি আছে সেগুলো ধানগুলো কিন্তু অলরেডি কাটতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ধানের যে ছোটো স্কিমগুলা হাউরগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এটা ছোটো মোটো একটি হাউর, আর বেশি বড় না, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে দেখেন এখানে 29 ধান কিন্তু পাকতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন। আর এই বর্তমানে সারা বাংলাদেশে কিন্তু একটা তীব্র গরম কিন্তু শুরু হয়েছে, কারণ সেই গরমের তাপে রৌদ্রের কারণে কিন্তু ধানের যে মাটি, সেই মাটিগুলো কিন্তু দেখেন, ধান ক্ষেতের মাটিগুলো কিন্তু শুকিয়ে সাদা বর্ণ হয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাকে দেখাচ্ছি যে কী ধরনের গরম এখানে পড়েছে, এবং রৌদ্রের তাপ প্রায় 40-এর উপরে, এই 40 ডিগ্রির উপরে কিন্তু বাংলাদেশে তাপ বিরাজ করছে। আর সেই তাপ প্রবাহের মধ্যে কিন্তু আমাদের কৃষক ভাইয়েরা কিন্তু কাজ করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে একটি দেখেন, একটি ক্ষেতে কিন্তু এই ক্ষেতগুলো আমাদের কিন্তু ধান কাটা শুরু করেছে, কিন্তু কিছুক্ষণ পরপর কিন্তু আবার ধান কাটতে, বেশিক্ষণ কাটতে পারে না, কিছুক্ষণ পরপর কিন্তু গাছতলা যেতে হচ্ছে, কারণ তীব্র গরমের কারণে কিন্তু এখানে কৃষক মাঠে থাকতে পারছে না। আর কিছুক্ষণ পরপর পানি পান করছে, কারণ পানি পান না করলে কিন্তু আবার সেখানে পড়ে যেতে পারে, আর সেটাও মাথায় রাখতে হবে। এই যে দেখুন, এত গরমের মধ্যে ধান কাটতে দেখুন জামা কাপড় সব কিছু ভিজে গেছে গ্রামে। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ধানটা কিন্তু তেমন পাকে নাই, তারপরে কিন্তু কেটে ফেলা হচ্ছে, কারণ বৃষ্টি এবং ঝড় তুফানের কিছু আশঙ্কা রয়ে আছে, কারণ প্রচুর গরম। তারপরে কিছুটা নিউজ আছে যে প্রবল বৃষ্টি এবং জোড়ো হাওয়া হতে পারে, আর সেই জন্য কিন্তু ধান ত্বরিতভাবে কাটা হচ্ছে। এই দেখুন প্রত্যেকটা মানুষই কিন্তু দেখুন যে জামা কাপড় ভিজে গেছে, দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাই। এই যে অবস্থা তো আপনার খুব খারাপ দেখা যাচ্ছে। হ্যাঁ, ভয়াবহ, যে কাপড় ভিজে গেছে একবারে। কেমন আছেন? ভালোই। ধান ধান যে কাটতেছেন কেমন লাগতেছে এত গরমের মধ্যে? ভালোই লাগতেছে, কি করবো, গরম তো আর থামানো যায় না। হ্যাঁ, গরম রে তো আর থামানো যায় না। থামানোর কোনো ব্যবস্থা আছে কি? ব্যবস্থা থাকলে তো থামাইতামই। আচ্ছা আচ্ছা, এই গরমের মধ্যে কাটতে হচ্ছে না? হ্যাঁ, এই গরমের মধ্যে তাহলে তো আবার ধান নষ্ট হয়ে যাবে। সারাক্ষণ তো আর মাঠে থাকা যাচ্ছে না। না না, কিছুক্ষণ পর পর কি গাছতলা যাচ্ছেন? এই তো আধা ঘন্টা পর পর গাছের তলে গিয়ে পানি খাইতে হয়। তাই? আর এই ধরনের গরম কি আরো বাংলাদেশে পড়ছে মনে হয়? আমার তো মনে হয় না, মনে হয় যে আমাদের শহরেই নেত্রকোনাতেই পড়ছে এরকম। নেত্রকোনা প্রচুর গরম, আর এই ধরনের গরম বাংলাদেশ কখনো পায় নাই সেটা বলতেছে। এবছর কিন্তু প্রচুর গরম, বা 40 ডিগ্রির উপরে গরম। এই যে আরেকজনে বলতেছে পানি খেতে হবে, গলা শুকায় গেছে। এই দেখেন গলা শুকায় গেছে, আর কোলা হচ্ছে না। এই সর্বনাশ, দেখেন অবস্থা, কি অবস্থা! এই যে দেখেন একজন কৃষক ভাইয়ের দেখেন অবস্থা, দেখেন পানি শরীর থেকে গড়ায় পড়ছে, অবস্থা ভয়াবহ।
কারণ আর হারা এখন আর ধান কাটতে পারতেছেন না। আর কুলাইছে না আর কুলাইছে না হ্যাঁ। যা কিছু কাটেন যায় আসি এই সবাই এই অবস্থা থাকলে কিন্তু ওরা আসলে অসুস্থ হয়ে পড়বে, কারণ সবাই চিন্তা করতেছে যে একটু গাছতলা বসে মিলিছে লাইন খাইতাছি বোধহয় বস্তা লাইন বোধহয় 3 4 এর পরেও কোনো কাজ আইতাছে না খাওয়া যাইতেছে না, এত গরম এত। গরমে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম রহমত আলী, বাসার নাম কেরামত আলী, বাস, খুব সুন্দর নাম দেখা যায়। দাদার নাম জয়দর আলী। বাস বাস, দেখতে পাচ্ছেন আবেগের ঠেলায় কিন্তু সবকিছু বলতেছে। উৎসাহ উদ্দীপনার মধ্যে কিন্তু এত গরমের মধ্যে ধান কাটতেছে, আবার সে উদ্দীপনাও আছে, উৎসাহ আছে। পানি খাইতে যাইতাছি আমরা। এই যে পানি খেতে যাইতেছে, দেখছেন? এই যে ভিজে গেছে। এই যে ভিজে গেছে। বয়স তো কম কম বেশি বেশি হয়েছে না, তারপরেও কিন্তু মাঠে আছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ক্ষেতের অবস্থা অলরেডি কিন্তু হাতে কাটতেছে কাঁচি দিয়ে, যেটাকে বলে বাংলা আমাদের নেত্রকোনা জেলার যে ধরন যেভাবে ধান কাটে কৃষক ভাইরা সেভাবে কিন্তু কাটতেছে। কারণ এটা একটা নিচু জায়গা, আর সেখানে কিন্তু মেশিন আসার কোনো নাই, রাস্তা নাই, সেজন্য কিন্তু তারা এভাবে কাটার জন্য ব্যবস্থা নিয়েছে। এই যে দেখেন, আমি যেটা বলছিলাম আপনাদেরকে সেটাই কিন্তু হচ্ছে। যে দেখেন সবাই কিন্তু গাছতলার দিকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কি ধরনের গরম প্রবাহ। নেত্রকোনা জেলা, আটপাড়া থানা। এই যে দেখেন গরমে টিকতে পারছে না, তারপরে সবাই এই যে গাছতলা চলে গেছে। এই দেখেন গাছতলার মধ্যে চলে আসছে অলরেডি সবাই। আসসালামু আলাইকুম, এই পর্যন্ত রইল, ধন্যবাদ।